আমার আজকের দিনটা শুরু হয় দুর্গাপুর অন্ডাল থেকে, আর এই ট্রিপ লোড করতে এসে আমাকে দুদিন লেগে গেল। আসলে গাড়ি খালি করার পর সোজা চলে আসি দুর্গাপুর অন্ডাল, আর এন্ট্রি করার পর গাড়িটা ভিতরে নিয়ে চলে গেলাম। খালি গাড়ি কাটা করার পর লাগিয়ে দিলাম লোডিং পয়েন্টে। এখন দেখো আমার গাড়িটা লোড হচ্ছে, আর আমি গোপরে চেপে আছি, আর এদিকে আমার হেল্পার মালটা চেক করছে যে কতদূর পর্যন্ত লোড হয়ে এলো। এরপর গাড়ি লোড করার পর কাটা করার জন্য চলে আসি কাটার কাছে, আর এখানে এসে বুঝতে পারলাম যে কাটা নাকি খারাপ হয়ে গেছে, তাই আমরা আজকে বেরোতে পারবো না। তাই সারা রাত ঘুম পেড়ে সকালে ঘুম থেকে উঠে চলে যায় ব্রাশ করার জন্য। আর আমার সাথে দেখেও আমার একটা দাদা এসেছে, সে আমার সাথে গাড়ি চালানো শিখবে বলে। তারপরে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম, আর কয়েকশো বছর পর আমার দাঁতগুলো ঘষে নিলাম। আর দেখো আমার দাদা এখন মুখ ধুয়ে নিচ্ছে, আর এই জিনিসটা তোমাদেরকে অনেক দূর থেকে দেখিয়েছিলাম, আজকে তোমাদেরকে অনেক কাছ থেকে দেখাচ্ছি। তারপর কাটা ঠিক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গাড়িটা কাটা করে বাইরে চলে এলাম। আর ভাই পানাগড় বাইপাসে এসে দেখি অনেকগুলো ডাম্পার গাড়ি বাঁদিকে সাইড করা ছিল, কিন্তু কারণটা আমি বুঝতে পারলাম না। তাই বেশি ভাবনা চিন্তা না করে আমি সেখান থেকে পেরিয়ে গেলাম, কারণ বেশি ভাবনা চিন্তা করলে নাকি মাথা চুল উঠে যায়। আর এখন দেখে চলে এলাম আমরা পানাগড় কোকোবামা, আর আমরা একসাথে দুটো গাড়ি রয়েছি। তারপর আমি গাড়িটা পাম্পের মধ্যে ঢুকিয়ে দিলাম। এরপর দেখো দুটো গাড়ি আমরা পাশাপাশি লাগিয়ে দিচ্ছি, এখন আমরা এখানে খাওয়া দাওয়া করে ঘুমাবো। আর হ্যাঁ, আর একটা কথা, আমি গাড়ি নিয়ে বেরোবো, আর ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হবে না তা কখনো হয়? দেখে নাও আমার ভালোবাসার মানুষগুলোকে। তারপরে সেখানে গাড়ি রেখে চলে এলাম পানাগড় বাজারে, আর এখানে রাস্তা খরচের জন্য কিছু টাকা তুলে নিলাম এটিএম থেকে। আর হ্যাঁ ভাই, তুমি যদি আমাদের গাড়িগুলো সম্পর্কে কিছু জানতে চাও তো অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট করে দিও, তাহলে পরবর্তী ভিডিও হবে তোমার কমেন্ট নিয়ে। তাহলে আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে। আর হ্যাঁ, তুমি কিরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবা। লাভ ইউ।